আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে। আমার আল্লাহ উত্তম ফয়সালা করবে। আপনি একজন শহীদের পিতা, বিনা হিসাবে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ সাব্বিরের বাবার সাথে দেখা করে কান্নায় ভেঙে পড়েন চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 20 আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি প্রতিনিধি দল ঢাকায় পুলিশের গুলিতে নিহত চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার শহীদ হাফেজ সাব্বিরের বাড়িতে ছুটে যান। এ সময় শিক্ষার্থীরা শহীদ সাব্বিরের পিতার সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন শহীদ সাব্বিরের পিতা এবং চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে একজন শহীদের পিতা সন্তান হারানোর বেদনা এটা অনেকটাই কঠিন। আপনি অবশ্যই শুধু আমাদের কাছে না, সারা বাংলাদেশের কাছে আপনি শ্রদ্ধে। ঠিক আছে, 1971 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এবারও মুক্তিযুদ্ধতে এই যুদ্ধটা কিন্তু কম না। 24 সালের যে যুদ্ধটা, এই যুদ্ধের মধ্যে দিয়ে আপনার ছেলে যে শহীদ হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যাতে ওরা জান্নাতে এবং শহীদের মর্যাদা দান করে। সন্তান দেশের জন্য শহীদ হয়েছে, অনেক মার বুক খালিয়েছে। আমার সন্তানের মধ্যে অনেক সন্তান রক্ত দিয়েছে। আমার সন্তানের রক্তাক্ত ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থা। আমার ছেলের বয়সী যারা আছে আমার কাছে ভালো লাগছে বা আমি খুশি। আল্লাহ ওদেরকে উত্তম জাযা আল্লাহ দেখ। আমি দোয়া করি আল্লাহ ওদেরকে ভালো রাখুক, এই দেশে আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। সকল রক্তের বিনিময়ে আল্লাহ এই দেশকে আর এই পরিস্থিতি যেন না হয়, আমি একজন সাধারণ মানুষ বা বাবা হিসাবে এই কামনাই করি। আর চাই আমার ছেলেকে যেন আর 10টা শহীদের মর্যাদা মতো সেও পাক, তারও নামটা এই দেশে থাকুক। অবশ্যই বিচার চাই, অবশ্যই বিচার চাই এবং বিচার হোক দেশে যেন আর দ্বিতীয়বার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর দ্বিতীয়বার পুলিশের মাধ্যমে হোক আর অন্য কারোর মাধ্যমে হোক, দেশের সাধারণ মানুষ বা ছাত্রদের উপরে ইয়া যেন না আসে। ছাত্ররা এই দেশের অনেক বড় সম্পদ। প্রত্যেকটা ছাত্র যে যেখানেই পড়ুক, মাদ্রাসা লাইনে পড়ুক, কলেজ লাইনে পড়ুক, সবাই সব জায়গাতে একটা বড় সম্পদ। ওদেরকে এইভাবে মারা হোক আর ওরাও এইভাবে রাস্তায় নেমে আসুক, এরকম পরিস্থিতি যেন না আসে। আমাদের দেশের স্বার্থে, দশের স্বার্থে, সকলের স্বার্থে আমাদের এই মানচিত্রকে রক্ষা করার জন্য হে আল্লাহ যারা জীবন দিয়ে গেছেন, আল্লাহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ দেশের জন্য, দেশের মজলুম জনতার জন্য যে ভাই, আল্লাহ তুমি তাকে আল্লাহ তোমার সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করো আল্লাহ। আল্লাহ তুমি হাফেজ সাব্বির ভাইয়ের বাবা মাকে আল্লাহ তুমি তাদের অন্তরে প্রশান্তি দান করো আল্লাহ। ভাইরা হে আল্লাহ তোমার এক মজলুম বান্দাকে দেখতে এখানে এসেছে আল্লাহ, সবাইকে তুমি রহমত, শান্তি, বরকত সকল কিছু দিয়ে আল্লাহ, সকল ধরনের রহমত দিয়ে আল্লাহ তুমি সবাইকে সমৃদ্ধি দান করো হে আল্লাহ।